যেটা ভবিষ্যতে আমাদের বাংলাদেশের জন্য খুব দুরূহ ব্যাপার, যার প্রতিবাদে আজকে আমরা কেন্দ্র ঘোষিত সারা বাংলাদেশের জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশের অংশ হিসাবে নাটোর জেলা শাখার উদ্যোগে আমরা ইনশাল্লাহ শুরু করছি। অল্পক্ষণের ভিতরে ইনশাল্লাহ আমাদের সমাবেশ শেষ হয়ে যাবে। যে সকল ভাইয়েরা বক্তব্য রাখবেন মার্জিত ভাষায় বক্তব্য রাখার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ মুক্তির মূল মন্ত্র, দেশে চরমনায় দিচ্ছে ডাক, দেশবাসী জাগরে যাক, বিশ্বের চরমনায় দিচ্ছে ডাক, বিশ্বের চরমনায় দিচ্ছে ডাক। দেশপ্রেমিক জনতা গড়ে তোলা একতা, দেশপ্রেমিক জনতা, দেশপ্রেমিক জনতা। বাংলাদেশ ভারতের রেল চলতে দেওয়া হবে না, বাংলাদেশে ভারতের রেল। নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার সম্মানিত সভাপতি আতাউর রহমান সাহেব, ইসলামী আন্দোলন বাংলাদেশের নাটোর জেলা সদস্য আতাউর রহমান সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। اللهم صل على سيدنا نبينا وسيدنا وحبيبنا مولانا محمد sallallahu alayhi wa sallam। ভাইরা, আমরা আজকে এখানে দাঁড়াতে বাধ্য হয়েছি কারণ আমরা বাংলাদেশের শান্তিপ্রিয় নাগরিক, আমরা দেশপ্রেমিক নাগরিক। কাজে দেশ বিরোধী কোনো কার্যক্রম যখনই সংগঠিত হয় তখন আমরা বাধ্য হয়ে যাই এইরকম রাজপথে দাঁড়াতে। ভারত 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সহযোগিতা করেছিল, এই জন্য তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। কিন্তু দেখেন, ফারাক্কা চুক্তি হওয়ার পর থেকে এ পর্যন্ত ভারত কিন্তু তার সেই চুক্তি মানে নাই, আমাদের প্রকৃত হিস্সা দেয় নাই। এই সমস্যার সমাধান করা আগে উচিত ছিল। বর্ডারের দিকে তাকিয়ে দেখেন, নিরীহ বাঙালিদেরকে কারণে অকারণে বিভিন্ন সময় লাশ হয়ে পড়ে থাকতে দেখা যায়, বাংলাদেশে কোনো প্রতিবাদ নাই। এই সমস্যার সমাধান হওয়া উচিত ছিল, কিন্তু তা না হয়ে কি হলো, আমরা তাদের কাছে গিয়ে একটা চুক্তি স্বাক্ষর করে আসলাম। 1টি 2টি নয় 10টি স্বাক্ষর। সেই চুক্তিগুলি সবই যেন গোলামের চুক্তি। আমার কাছে এটাই মনে হয়, কেন আমাদেরকে বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ, এই কথাটা আমরা অনেকেই বুঝি না। ডিজিটাল কার্যক্রম এতই মারাত্মক যে সামান্যতম আমার একটা মোবাইল ফোনের মাধ্যমে আমার তথ্য অন্য একজনের মোবাইলে, অন্য একজনের কম্পিউটার চলে যেতে পারে। তো বাংলাদেশের তথ্য প্রযুক্তির সাথে ভারতের তথ্য প্রযুক্তির কেন যোগাযোগ সংযোগ করতে হবে? এটা বাংলাদেশের স্বার্থ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী বলে আমরা মনে করি। এরপরে রয়েছে ভারতের স্পেস এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা। ভারতের সঙ্গে আমাদের এই সখ্যতার তো প্রয়োজন নেই, কারণ এই কথা কিন্তু আমরা ভুলে যাইনি। ভারতের এক নেতা বলেছিলেন, বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছি, প্রয়োজনে ছিনিয়ে নেব। আবার বাংলাদেশের কিছু দায়িত্বশীল নাগরিকের কথা শুনলে আমরা হতবাক হই। ওনারা বলেন, ভারতের উন্নতি আমাদের উন্নতি, বাংলাদেশের উন্নতি ভারতের উন্নতি। এই সকল কথা আর এই যুক্তি দেখে আমরা অত্যন্ত শঙ্কিত, আমরা ভীত সন্ত্রস্ত, তাই আমরা বাধ্য হয়েছি এই রাজপথে দাঁড়াতে। আমাদের দেশের উপর দিয়ে ভারতের রেল রাস্তা চলবে, ভারতের সহযোগিতার জন্য, ভারতের উন্নয়নের জন্য বাংলাদেশের শত শত একর জমি নষ্ট হবে। এতে লাভ কি হবে? ওই দিক দিয়ে ওই রেলের সাথে সাথে কি মানুষ আসবে? সামরিক অস্ত্র আসবে, সৈন্যবাহিনী আসবে, এক সময় এক কুড়ি মেরে বাংলাদেশকে দখল করে নেওয়া হবে। এটাই আমরা মনে করি। কাজেই এই সকল চুক্তি দেশ বিরোধী, স্বার্থ বিরোধী, আমাদের সার্বভৌমত্ব বিরোধী। এই সকল চুক্তি বাতিল করা হোক, এই দাবি, এবং আগামীতে যেন এই ধরনের কোন ধরনের গোলামি চুক্তিতে বাংলাদেশের আবদ্ধ না হয়, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ভাই মোহাম্মদ আতাউর রহমান সাহেবকে, তিনি তার গুরুত্বপূর্ণ কথা রেখেছে। আসলে বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আজকে আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য
অসংখ্য ভাই, অসংখ্য মা বোনেরা ইজ্জত দিয়েছে, তারা শহীদ হয়েছে, দেশের স্বাধীনতা ছিনিয়ে আনছে। আর এই স্বাধীনতাকে আমরা রক্ষা করব না, বাংলার মুসলমানরা এটা কখনো হইতেই পারে না। প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব, প্রত্যেকটা দেশের জনগণের প্রত্যেকটা ব্যক্তির ইমানি দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। এই সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দেওয়া, এই সার্বভৌমত্ব রক্ষার জন্য আন্দোলন করা, দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়া, এটা সকলের ইমানি দায়িত্ব। আমি দেশের নাগরিক, আর আমার দেশকে আরেকজন ছিনিয়ে নিবে, আমার দেশকে দখল করবে, এইটা কখনো হতে পারে না। যদি আমরা জীবিত থাকতে আমাদের দেশকে ভারত ছিনিয়ে নেয়, তাহলে আমাদের যারা শহীদ হয়েছে তাদের সাথে আমাদের মুনাফিকি করা হবে। তাই আসুন, দল মত নির্বিশেষে আমি বাংলাদেশের নাগরিক, এই নাগরিকত্ব আমি যদি স্বীকার করে থাকি, তাহলে দেশের নিরাপত্তার জন্য, জনগণের অধিকার রক্ষার্থে এবং সকল দুর্নীতি দমনার্থে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করি, বিশ্বায় হুজুরের হাতকে শক্তিশালী করি, ইনশাআল্লাহ সকল ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে যাবে। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি মাস্টার শাহ ওলিউল্লাহ সেলিম। আজকে উপস্থিত জনতা, আপনারা জানেন যেন কেন আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের প্রিয় মাতৃভূমি, এই মাতৃভূমি অনেক লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে, মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন সার্বভৌম দেশে আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, আমরা কোনো দেশের গোলামি করে বাঁচতে চাই না। কি বলেন? আমরা যদি আমাদের দেশে যে তিস্তা নদী দেখা যায় খরার মৌসুমে জনগণ পানির জন্য কত কষ্ট, সেখানে পানি নাই, পানির জন্য হাহাকার। সিলেটে দেখা যাচ্ছে এই নদীর এখন উজানের পানি এসে সিলেটবাসীকে ডুবিয়ে দিচ্ছে, কিন্তু যখন পানি দরকার আমরা পানি পাই না। এমন বন্ধু রাষ্ট্র ফারাক্কার বাদ দিয়ে আমাদের গোটা বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করেছে। কি বলে? এই তো বন্ধু রাষ্ট্র। আমাদের কথা না, স্বয়ং আল্লাহ বলছেন যে তোমরা বিধর্মীদের সাথে বন্ধুত্ব করতে চেও না। বিধর্মীদের সাথে আমরা আমাদের দেশের স্বার্থ অনুসারে ব্যবসা বাণিজ্যের জন্য চুক্তি করা যেতে পারে বা সেজন্য সম্পর্ক করা, কিন্তু আন্তরিকভাবে মহাব্বত কোন বিধর্মীর সাথে করা যাবে না, আল্লাহর নিষেধ। কিন্তু দেখা যায় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যত বিধর্মী রাষ্ট্র আছে তাদের সঙ্গে তার মহাব্বত, এটা আমরা না, আল্লাহ পাক বলে দিতে এই বিধর্মীরা কোনদিন যখন বিপদে পড়ে যাবে এই দেশকে, এই দেশবাসীকে, স্বয়ং প্রধানমন্ত্রীকে সামান্য সাহায্য করতে পারবে না। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, আমাদের মুসলিম রাষ্ট্রের আপনি প্রধান, আপনি আল্লাহর হুকুম অনুসারে আপনি বন্ধুত্ব করবেন। যাদের সঙ্গে বন্ধুত্ব করলে দেশের জন্য, দেশের জনগণের জন্য, ইসলামের জন্য মঙ্গল হবে, এরকম দেশের সঙ্গে আপনি বন্ধুত্ব করেন। আপনি বন্ধুত্ব করেন, দেখা যাচ্ছে আমাদের বর্ডারে দেখা যাচ্ছে গুলি করে করে পাখির মতো মানুষ হত্যা করা হচ্ছে। কেমন বন্ধু? এইভাবে অন্য কোন দেশের বর্ডারে এইরকম বাংলাদেশের বর্ডারে যেভাবে হত্যা করা হচ্ছে, বলেন কোথাও কোন দেশে বিশ্বে এরকম ভাবে হত্যার নজির আছে? যদি তারা যদি আমাদের বন্ধু হতো, এইভাবে আমাদের নাগরিকদের হত্যা করতে পারতো না। এই জন্য আমি বলবো যে আমরা কোনোভাবেই ভারতকে আমাদের দেশের ট্রানজিট সুবিধা দিব না, দিব না, দিব না, এবং সরকারকে এই পদক্ষেপ থেকে ফিরে আসার জন্য অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার সম্মানিত সভাপতি কারি মকবুল হোসেন।
আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে অবগত হয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা দেশব্যাপী জেলা মহানগরীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। পীর সাহেব চরমোনাই আজকের এই ডাক দিয়েছে দেশ রক্ষার আন্দোলনের জন্য। আজকে পীর সাহেব চরমোনাই ডাক দিয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এবারের আমাদের আন্দোলন পীর সাহেব হুজুরের ডাক দিয়েছে মানবতার স্বার্থে, মানুষের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে আমাদেরকে আহ্বান করেছে। কাজেই আমাদের এই দেশ লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়, জীবনের বিনিময় স্বাধীন হয়েছে। এই সার্বভৌমত্বকে নষ্ট করতে দেওয়া যাবে না। কোন এক গোষ্ঠী, কোন এক দলের গোলামির কারণে গোটা জাতি এই সার্বভৌমত্ব হারাবে, এটা কখনো মেনে নেওয়া যেতে পারে না। এই জন্য আসেন লম্বায়িত বক্তব্য দেব না, পীর সাহেব হুজুরের আহ্বানে সাড়া দিয়ে দল মত নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলি, যাতে করে এই ভারতের সাথে 10টি যে চুক্তি করা হয়েছে এই চুক্তি বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আর এই দীর্ঘ 15 বছরের ক্ষমতা দীর্ঘায়িত হওয়ার কারণে কিছু রাষ্ট্রীয় কর্মকর্তারা অবৈধভাবে সম্পদ লুটপাট করে এদেশের জনসাধারণের ঋণের বোঝা বাড়িয়ে দিয়ে তারা লুটপাট করে, তাদের কোনো বিচার হচ্ছে না। আজকে দেখা যায় এক একটা ডিপার্টমেন্টে বড় বড় কর্মকর্তা বসে হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে বিভিন্ন নাটক তৈরি করতেছে। আমরা এই সমাবেশ থেকে উদ্যোক্তা আহ্বান জানাতে চাই, এই সমস্ত রাষ্ট্রের উন্নয়ন ব্যাহত যাদের মাধ্যমে হচ্ছে, রাষ্ট্রের সম্পদ যাদের মাধ্যমে লুটপাট হচ্ছে, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। এই আহ্বান দেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আখির দাওয়ানা ইসলামী আন্দোলন বাংলাদেশ মুক্তির মূল মন্ত্র। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ অ্যাডভোকেট আবেল খান চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বাংলাদেশের জনগণের কিসে কল্যাণ হবে আর কিসে না কল্যাণ হবে তার সংসদে আলোচনা হবে। আজকে সংসদে শক্তিশালী বিরোধী দল নাই বলে এই দেশের সরকার যা ইচ্ছা তাই করছে, এবং গত তারিখে যে চুক্তি দিয়েছে, যে চুক্তি করেছে 10টা চুক্তি, তা গণবিরোধী। আমরা দেখতে পাচ্ছি যে চুক্তি করেছে তার সর্বক্ষেত্রে এই রেলপথ, নৌপথ, স্বাস্থ্যনীতি বা বিভিন্ন ক্ষেত্রে যে চুক্তি করেছে তা হলো আগামী ভবিষ্যৎ প্রজন্মকে বিপদে ফেলে গেছে। সেই জন্য আমরা এর প্রতিবাদ জানাচ্ছি যে এই 10 প্রকারের চুক্তি বাতিল করো এবং করতে হবে এই জনগণের কল্যাণের জন্য, এটা করতে হবে। এই আশা ব্যক্ত রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের সামনে সমাপনী বক্তব্য এবং দল নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নাটোরবাসী, দীর্ঘক্ষণ যাবৎ আমাদের বিভিন্ন বক্তারা আমাদের আজকে যে এজেন্ডার উপরে আমরা এই রাজপথে দাঁড়িয়েছি তার উপরে বক্তব্য পেশ করেছেন। সুন্দর পারবে না। বর্তমানে যে চুক্তিগুলো করা হয়েছে এই চুক্তি যদি চালু হয়ে যায় অন্যান্য সরকার রাষ্ট্র এটাকে রোধ করতে পারবে না। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আপনি হলেন এই বাংলাদেশের সকল মানুষের অভিভাবক, আর আপনার উপরে যে আমানত দেওয়া হয়েছে
দীর্ঘায়িত করব না। সর্বশেষে যারা দূর দূরান্ত থেকে এসেছেন মিডিয়ার ভাই, পুলিশ প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই সংক্ষিপ্ত বিক্ষোভ এখানে সমাপ্ত ঘোষণা করছি।